এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনার সোনারপুরের এই জায়গাটির নাম চাম্পাহাটি। চাম্পাহাটি বা চম্পাহাটি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা বাগানবাড়ির মতন মনে হলেও আসলে এটি একটি ভিটে বাড়ি, পৈতৃক বাড়ি। একদিকে পুকুর রয়েছে, একদিকে ক্ষেত খামার রয়েছে, এবং আমি এই মুহূর্তে গোটা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা সম্বন্ধে একটু পরে বলবো, কিন্তু যার বাড়িতে আজকে তীব্র দাবদাহ এবং দমদমের মানুষও আজ অনেকটাই পরে দিন শুরু করছেন, এবং এখানেও সুজন চক্রবর্তী, দমদমের প্রার্থী সুজন চক্রবর্তী অবিভক্ত যে 24 পরগনা, সেই অবিভক্ত 24 পরগনায় যার বাড়ি এবং দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার যে গল্প, এই সমস্তটা আজ নেতার সাথে ভোটের পথে আমরা দেখব। আজকে আমি সুজনদার সাথে রয়েছি। সুজনদা এই মুহূর্তে, সুজনদার সাথে যিনি রয়েছেন, আপনার নাম কি ম্যাডাম? তমশ্রী চক্রবর্তী। আপনি এখন মোটামুটি সুজন চক্রবর্তীর ক্যাম্পেইনটা সামলাচ্ছেন। আপনার মানে কি করেন আপনি? কলেজে পড়েন, স্কুলে পড়েন? আমি চাকরি করি। আমি একটি এমএনসি কোম্পানিতে চাকরি। আপনার কে হয়? আমার জেঠু হয়। জেঠুর জন্য এখন পুরোটা আপনি এখন মোটামুটি চাকরি সামলে সময় বার করার চেষ্টা করছি, সেই সময়টুকু যতটা দেওয়া যায়। এটাই তোমার বাড়ি? এটাই আমার বাড়ি এবং আমার একমাত্র বাড়ি। আমি একমাত্রটা এখনকার দিনে বলতে হচ্ছে, একমাত্রটা বলতে হচ্ছে, কারণ এখন অনেকেরই অনেক রকম বাড়ি থাকে, কারুর যোগ্যতা থাকে, কারুর যোগ্যতা ছাড়া থাকে। এখন তো আমি দেখতে পাচ্ছি একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি। হ্যাঁ, এটা আমাদের ঠিকই। একটু আগে আপনি বলছিলেন না আমাদের পৈতৃক বাড়ি বা ভিটে বাড়ি, বাবা কাকা জ্যাঠারা তিনজন, আমরা সবই এক বাড়ির মধ্যেই থাকি। মানে ওখানে ছোট কাকা, ওটা মেজো কাকা, এটা আমার বড়দা, আমার ছোট ভাই, আমি এই উপরে থাকি, আর এই তলায় থাকি আমার ছোটদা। এখানে তো পুকুর, মানে ক্ষেত, জমি জমা, এই মানে এলাহি ব্যাপার। হ্যাঁ, এলাহি মাছটা হয় না। আমার তো ভালো লাগে। এটা ঠিকই যে কলকাতা শহর থেকে খানিকটা দূরে, কিন্তু গ্রামের পরিবেশ আমার সেটা পছন্দ। গাছপালা, সবুজ পরিবেশ। ইনফ্যাক্ট আমাদের পুকুর এতটা ছিল না, একটা পুকুর ছিল। আমরা বড় হবার পর মানে ভাইয়েরা ওইভাবেই করি। হয়তো আমি বললাম, বাকিরা করলো, আমার তো খুব কিছু করার নেই, আমি একটু বললাম বলে খালাস, বাকিটা দাদাদের ব্যাপার। এই পুকুরটা আমরা করেছি। পিছনে ভেতরে একটা খেলার মাঠ করার দরকার ছিল, সেটাও কি বাড়ির মধ্যে আছে? সেইটা আমাদের জমি কেটে মাটি দিয়ে মাঠ করা হয়েছিল আর কি। মাঠটা স্কুলের নামে, কিন্তু আমরা ওইটা করতে গিয়ে আরেকটা পুকুরও হয়েছে। ভালো, গোটা তিনেক বড় বড় পুকুর, পাশে খাল। ক্ষেত বললে একটু ভুল বলা হবে, কিন্তু এগুলো একটু গুছিয়ে করতে পারলে ভালো লাগে। আমি বাড়িতে তো যাব তোমার, কিন্তু তৃণমূল বা তোমার যারা বিরোধীরা রয়েছেন তারা যদি এখানে এই গুপ্তধনগুলো কোথায় রয়েছে বাড়িতে, এই কোন জায়গাতে গুপ্তধন পুঁতে রেখা? আমার তো পার্থদা, তোমার প্রাক্তন সহকর্মী কলিগের খাটের তলায় গুপ্তধন ছিল। তোমার এই কোন গাছের নিচে, ঈশান কোণে, ঈশানী, এরকম কোনো কোড ওয়ার্ড দিয়ে রেখেছো? এত বড় জমি। হ্যাঁ, আমাদের তো বললাম না, যৌথ পরিবার, আমাদের সব মিলিয়ে 4-5 বিঘে হবে। আমরা ওইভাবে ভাগ করা নেই, সেটা ভাগ করলে দেখা যাবে তার 3 ভাগ, তার 8 ভাগ, এই তার মধ্যে ইত্যাদি। কোনো গুপ্তধন নেই? গুপ্তধন সব, পুরোটাই গুপ্তধন, যে কেউ পারুক না। আচ্ছা, মুখ্যমন্ত্রী যেদিন হয়েছেন মমতা ব্যানার্জি, সেদিন থেকে তো টানা চেষ্টা করে গেছেন কিভাবে ফাঁসানো যায়। আমাকে না, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম দেব, আমি পর্যন্ত, তলার কর্মী, আমাকেও তো কম চেষ্টা করেনি। অনেককে লাগিয়েছিল, অনেকভাবে লাগিয়েছিল। আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার খুব করুণা থাকলো, মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কিছু খুঁজে বার করতে পারলেন না, কোথাও পেলেন না। খাটের তলায়, খাটের ওপরে, সাইডে, মাটির তলায়, ওপেন। এটা বাড়ি? এইটা হচ্ছে আমাদের বাড়ি, এটাও আমাদের বাড়ি, ওটাও আমাদের বাড়ি। কাকার ছেলে, ওটা পিছনে আমার আরেক কাকার ছেলেরা। এইটাতে এই আমার ছোট ভাই ওই তলায় থাকে, ও স্ত্রী ওই যে উঁকি মেরে তাকিয়ে আছে। এই আমার এক বৌদি। এইখানটাতে আমরা এই তলায় ছোটদা থাকে, আমি থাকি। আবার এইটাও খুব উল্লেখযোগ্য। আমি একবার দেবাশিসকে বলবো, এই ছবিটা, এটা 14th লোকসভাতে
সুজন চক্রবর্তী সহ যারা লোকসভার মেম্বাররা ছিলেন সেই ছবি। সুজনদা, কোথাও গিয়ে নস্টালজিক মনে হয়? কোন জায়গাটা তুমি কোন? আমি পারবো। এ তো মনমোহন সিং, আমি এইরকম জায়গাটাতে আছি, এইখানে। আরেকটা ছবি লাগানোর সময় এসেছে কি? সেটা জনগণ বলবে, সেটা আমরা বলতে পারি? আমাদের কি এটা বলার ইয়ে? এই ছবিটা তো বদলানোর সময় আছে, মনে মনে তো একটা সবারই ইচ্ছা। সেটা সবার ইচ্ছা হলে সেটা হবে, সবার যদি ইচ্ছা হয় সেটা নিশ্চয়ই হবে। দেখা যাক। এইটা হচ্ছে সুজন চক্রবর্তীর বাড়ি। হ্যাঁ, দেখছি বাচ্চারা খুব ছবি আঁকে এবং এত সুন্দর সুন্দর ছবি আঁকে। আমি এগুলো জায়গার অভাব হচ্ছে, কিন্তু ফেলতেও পারছি না। ক্লাস 8-এ পড়া মেয়ে, এইটা বোধহয় ক্লাস 8-এর পড়া, এটি ছেলে। এইটা বোধহয় 5-এ পড়া একটি কোনো মেয়ে। মানে বাচ্চারা এত সুন্দর সুন্দর ছবি আঁকে, সব টানানো। মানে এখানে যেমন সৌরভ সহ আমরা কতগুলো কর্মসূচিতে আছি, এই ছবিও যেমন আছে, তেমন ওই ছবিগুলো জ্যোতিবাবুর ছবি হাতে আঁকা। কেউ একজন পাঠিয়েছিলেন, আমার সবগুলো সব মনে নেই। আমার ভাইপো ভাইজিরা খানিকটা তবু জানে। এটা তোমার বাড়ি? এই মানে এখানেই থাকো? হ্যাঁ, এটাই আমার বাড়ি। মানে আমি এই ঘরেই বেশিরভাগটা সময় কাটাই। এইখানে আমি বাড়িতে এসে কতক্ষণ থাকতে পারো? আমার সচরাচর অভ্যাসটা 9টা, 9:30 বেরিয়ে পড়া সকালে, বাড়ি ফিরতে ফিরতে 11টা প্লাস মাইনাস। তোমার এখানে একটু বসি, কথা বলি। এসে আমি এই বসলাম, এই হচ্ছে আমার টিভি, যা দেখলাম। তারপর এই হচ্ছে আমার ডেরা, এই হচ্ছে আমার ডেরা। আমার সারাদিন হচ্ছে এখানে, আমার সারাদিনটাই এখানে। চায়ের কাপ এবং আমি। কত কাপ চা খাওয়া হয়? সেটা একটু বেশি চা খাই আমি কম বেশি সারাদিনে 12-14 কাপ তো খাই বটেই। 12-14 কাপ চা, ইফ নট মোর। দেখো, চাই একমাত্র আমার যদি কোনো নেশা বলা হয়, সেটা চা। তোমাকে দেখে খুব রিল্যাক্স মনে হচ্ছে। দমদমে কি এই এসে বসলাম, এখানেই কাগজ পড়লাম, এখানেই বইপত্র নিয়ে বসলাম। এই আমার ডেরা এইটা। মানে খুব রিল্যাক্স মনে হচ্ছে। দমদমে কি পজিটিভ কোনো হিন্ট পাচ্ছ? দেখো, এমনিতে দমদমে পজিটিভ হিন্ট তো পাচ্ছি। মানুষ সত্যি ভালো, তারা খুবই সদর্থক মনোভাবে আছেন বলে আমি যতটুকু বুঝি। আর তার বাইরে সাধারণভাবে রিল্যাক্স মনোভাবে চলাটা, খুব টেন্সড মনোভাবে চলাটা আমার নেচার না। সৌগত রায় আর শিলভদ্র দত্ত, আমি ওদের শুভেচ্ছা জানাই। ওরা দুজনে আমার চেয়ে বড়। সৌগতদা তো অনেকটাই সিনিয়র, 15-16-18 বছর কিছু একটা হবে, কি 20 বছর কিছু একটা হবে। আমার চেয়ে অনেকটাই সিনিয়র। আমি সৌগত দা বলি, শিলভদ্র বাবু বলি। সৌগতদা আমরা একসাথে, উনিও এমএলএ ছিলেন, আমিও এমএলএ ছিলাম। যদিও আমি যখন এমপি তখন উনি এমপি নন, উনি যখন এমপি তখন আমি এমপি নই। শিলভদ্রবাবুও গতবার তৃণমূলের এমএলএ ছিলেন, যদিও এবার উনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন। আমি ওদের শুভেচ্ছা জানাই। ওরা রিল্যাক্সড না টেন্সড, কেন রিল্যাক্সড কেন টেন্সড, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।